এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। পোস্টের 12 ঘন্টা পর জিডি করায় হ্যাকের সত্যতা নিয়ে প্রশ্ন বিএনপির। ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন? এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য? নিজের আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি ডক্টর শফিকুর রহমানের। নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। কাল খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। ভোটের মাঠে প্রচার যুদ্ধের উত্তাপ। কেন্দ্র পাহারার আহ্বান বিএনপির। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে চায় জামাত। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দুশ্চিন্তায় এনসিপি। আইন শৃঙ্খলা রক্ষার নামে নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠনের অভিযোগ বিএনপির। জনসমর্থন দেখে ভীত হয়ে আজগুবি নালিশ করছে দলটি, দাবি জামায়াতের। ইউর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ। ইউরো চ্যাম্প চেয়ারপারসনকে প্রধান উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন ট্যারিফ চুক্তি 9 ফেব্রুয়ারি। এবং ইরানে আজই অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। মিত্রদের সতর্ক করেছে ট্রাম্প। দাবি গণমাধ্যমের। আঘাত এলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। বক্তব্যের জন্য ক্ষমা চার আহ্বান নেতাদের। এদিকে পোস্ট দেওয়ার 12 ঘন্টা পর জিডি করায় হ্যাকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তবে জামাত বলছে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। তারা বলেন, যারা নারীদের অসম্মানিত করছে দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ৭১-এর মতো ২৪-এর নির্বাচনেও জামাতকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতারা। আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব। এই দিন জামাতকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এক্সের পোস্ট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন জামায়াত। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দলটির নেতা। আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামীর বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি। আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব, কারণ এটি একটি চরম
বাড়াবাড়িমূলক একটি কাজ। জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সপক্ষে প্রামাণ্য প্রেজেন্টেশন দেয় জামাত ইসলামের তথ্য প্রযুক্তি বিভাগ। প্রচেষ্টাটা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়ে জামাত আমির বলেছেন, যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে। শেরপুর জামালপুরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা হবে। চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামাত আমির। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের আগমনের আগেই কর্মী সমর্থকে কানায় কানায় ভরে ওঠে পৌর মাঠ। স্লোগানে স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির। সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে জামাত আমির বলেন, যারা নারীদের সম্মান দিতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। ক্ষমতায় গেলে শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, ভেজিটেবল ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামাত আমির। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব। শুধু দলীয় প্রতীকের ভোট নয়, গণভোটেরও প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য গণভোটে দিতে হবে হ্যাঁ ভোট। এদিন জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়ও অংশ নেন জামাত আমির। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার কারণে বিভিন্ন স্থানে নারীদের উপর হাত তোলার অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না, ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন আমি যাব, পারলে তুমি ঠেকাইও। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন। জনসভায় জামালপুরের 5টি আসনে জামায়াতের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেয়া হয়। 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। মনির হোসাইন, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। তারেক রহমানের আগমন ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের নানা সমস্যা ও সংকট লিখিত আকারে বিএনপি চেয়ারম্যানকে জানানো হবে বলে জানালেন দলটির নেতারা। চলছে মঞ্চ তৈরির কাজ, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সোমবার তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার সকালে জনসভা স্থল পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা। ঘুরে দেখেন সভামঞ্চ। 22 বছর পর বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নেতাকর্মীদের থেকেও সবচেয়ে বেশি যারা আসলে মানে উচ্ছ্বাসিত, আনন্দিত তা হলো সাধারণ জনগণ। আমাদের প্রিয় নেতা আগামী দিনে আমাদের এই অবহেলিত খালিশপুরকে, মৃত খালিশপুরকে আবার জীবিত করবে, এটা আমার আশাবাদী। এদিকে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে প্রস্তুত মহানগর ও জেলা বিএনপি। বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের সমস্যা ও সংকট লিখিত আকারে জানানো হবে দলের প্রধানকে। আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃত নগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃত নগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর
শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। খুলনা সমাবেশ শেষে সোমবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে যশোরের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। জনসভায় 7 জেলার প্রার্থীদের পরিচয় করে দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং সকল শ্রেণী পেশার মানুষকে বিএনপি ভাবনা খুলনা অঞ্চল সফরের পর বুধবার বরিশাল যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তানজিল হাসনাত, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নকে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দ্রুত এই আলোচনা শুরুর তাগিদ দিয়েছে প্রধান উপদেষ্টা। যমুনায় ইউরো চেয়ারপারসন সাক্ষাৎ করতে গেলে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিতে জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তি হচ্ছে 9 ফেব্রুয়ারি। এর আওতায় বাংলাদেশি পণ্যে আরোপিত 20% শুল্ক কমে আসবে। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। ইপিবির তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের 48 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি আয়ের মধ্যে 21 বিলিয়ন ডলারই এসেছে ইইউ থেকে। প্রায় 20 বছর ধরে আলোচনার পর গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এই চুক্তির ফলে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও হিমায়িত মাছ সহ ভারতীয় 90% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এতে বাংলাদেশের পোশাক শিল্প বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এ অবস্থায় রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরো চ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশি পণ্যের শুল্ক ছাড় অব্যাহত রাখতে ইইউ এর সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সচিবালয়ে বাণিজ্য সচিব জানান, শুল্ক সুবিধা পায় এমন সব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নও রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটি এর জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং অন্যান্য যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এ সময় শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির চূড়ান্ত দিনক্ষণ জানান বাণিজ্য সচিব। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিতে স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%। আমরা আশা করছি যে হয়তো কিছু কমতেও পারে। মার্কিন কোম্পানি বোয়িং থেকে শুধু যাত্রীবাহী উড়োজাহাজই কেনা হচ্ছে, কোনো যুদ্ধ বিমান নয় বলে জানান মাহবুবুর রহমান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে ভোটের লড়াই। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা এবার কেউ নির্বাচন বানচাল করতে পারবে না জানিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মাধ্যমে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার আশা জামাত আমিরের। অন্যদিকে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। প্রচার প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার 1-এ প্রচারণা চালান আরেক হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি আমিনুল ও ইশরাকের। আর নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ মির্জা আব্বাসের। এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, পাহারা রাখবেন কেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না। আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা। নারী সমাজের অধিকার সমুন্নত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সংকল্পবদ্ধ রয়েছে। সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। মিরপুর 13 নম্বরে জনসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করবে। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী এবং রংপুর 3 আসনে দাড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান মাহবুবুর রহমান বেলাল। আমরা মায়েদের কাছে ওয়াদাবদ্ধ,
আল্লাহ যদি এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন, তাহলে সর্বপ্রথম মায়েদের সম্মানটাই ঠিক রাখবো ইনশাআল্লাহ। লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হচ্ছে আমি মনে করি। একদিকে প্রশাসনে পতিত স্বৈরাচারের কিছু লোক আছে, প্লাস বর্তমান এটি বিশেষ দলের প্রতি কিছু লোক সমর্থন করছে। পঞ্চগড় 1 আসনের প্রত্যন্ত গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সিরাজগঞ্জ 6-এ শাপলাকুলের প্রচারণা শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছু বলে না। জুলাই বিপ্লবের পর মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দিবে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন। ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন POA অগ্রাধিকার পাবে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট। আইন শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠনের চেষ্টা করছে জামাত। ইসিতে এমন অভিযোগ করে বিএনসিসি ছাত্রদের নির্বাচনে সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। তবে শান্তি কমিটি গঠনের অভিযোগ উড়িয়ে দিয়ে জামাত বলছে, জনসমর্থন দেখে ভীত হয়ে আজগবি কথা বলছে বিএনপি। আচরণবিধি ভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনে নয়, দেখবে মাঠ পর্যায়ে ইনকোয়ারি কমিটি। তারপরও পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে প্রায় দিনই কমিশনে আসছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। রোববার নানা অভিযোগ নিয়ে সিএসির সঙ্গে বৈঠক করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিরা। 1.5 ঘন্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠন করছে জামায়াত। এছাড়া অস্বাভাবিক হারে কিছু এলাকায় নতুন ভোটার হওয়ার প্রশ্নে ইসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি বলেও জানান তিনি। বিএনসিসি ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বলে আইনে যাদেরকে উল্লেখ আছে, তাদেরকেই নির্বাচনের কাজে রাখা উচিত। নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে। 1 নম্বর তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই, তারা এই ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই। ভোটের মাঠে জামায়াতের নারী কর্মী ও সমর্থকদের হেনস্থা করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে সিএসির সঙ্গে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধিরাও। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ইসি নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিবে। এ সময় শান্তি কমিটি গঠনের অভিযোগকে আজগুবি বলে উড়িয়ে দেন তিনি। আশা করি এখনো সময় আছে, তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশটাকে এনশিওর করার জন্য তারা ভূমিকা পালন করবে। সুস্থ কোনো লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছে। এছাড়া আচরণবিধি ভঙ্গ নিয়ে ইসিতে অভিযোগ জমা দিয়েছে এনসিপি। রাতের অন্ধকারে না দিনের বেলা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র আজই ইরানে হামলা চালাতে পারে বলে মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি গণমাধ্যম। যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের উদ্দেশ্যে রণতরী পাঠিয়ে যুদ্ধের স্পষ্ট বার্তা দিয়েও বারবার সমঝোতার আশা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনি প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা আঞ্চলিক মিত্রদের কাছ থেকেও গোপন করা হয়েছে বলে জানান ট্রাম্প। বলেন, নিরাপত্তার কারণে উপসাগরীয় মিত্রদের পরিকল্পনার কথা জানানো যাচ্ছে না। এর মধ্যে ইসরায়েলের আকাবা উপসাগর
সাগরের তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল চলমান সামরিক সহযোগিতার অংশ। ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়েছেন, কূটনীতি অগ্রাধিকার হলেও চাপের মুখে আলোচনায় বসবে না তেহরান। মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর ইউনিট অংশ নেবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ময়মনসিংহে ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তি প্রস্তরী স্থাপন করা হয়েছে। আজ 173 একর জমির উপর নির্মাণাধীন এই কমপ্লেক্সের ভিত্তি প্রস্তরী স্থাপন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম, BO এর মহাসচিব জুবাইদুর রহমান রানা, প্রকল্প পরিচালক কর্নেল কুতুবউদ্দিন খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই অলিম্পিক কমপ্লেক্সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া ইভেন্টগুলো অগ্রাধিকার পাবে। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কমপ্লেক্স। ন্যাশনাল লেভেলের যত কম্পিটিশন আছে সেগুলো আমরা এখানে করব। ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন এখানে আমরা করব এবং একই সাথে আমার যেই স্কুলটা আছে, আর্মি স্পোর্টস স্কুল, ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস, সেটাও এখানে কোলোকেটেড থাকবে। তারাও এটা তদারক করতে পারবে। এটা সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে একটা জয়েন্ট কোলাবোরেশন, এখানে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জামাত আমিরের X অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। পোস্টের 12 ঘন্টা পর জিডি করায় হ্যাকের সত্যতা নিয়ে প্রশ্ন বিএনপির। নিজের X অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি জামাত আমিরের। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। এবং কাল খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। এ ছিল সন্ধ্যার সময়ে। এরপর নির্বাচনের সময় নিয়ে থাকছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।